যেদিকে তাকাই সেদিকেই দেখি পরোটা ট্রেন্ডে আছে। আরে যেদিকে তাকাই সেদিকেই দেখি পরোটা ট্রেন্ডে আছে। আর সেই পরোটা বিক্রি করে রাজুদা চলে গেল লাখ টাকার লক্ষ্মী লাভে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এর আগের দিনে বাংলাদেশিদের নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু তোমরা অনেকেই বেশ পছন্দ করেছো, অনেক ভালো ভালো কমেন্টস করেছো। তাই তোমাদের ভালোবাসায় আজ আবার একবার খেলা হবে। তো আজকে খেলার টপিক হচ্ছে বর্তমান সময়ের দুই সুপারস্টার রাজুদা ভার্সেস দুর্ধর্ষ কাজুদাকে নিয়ে। তো বেশি ফালতু কথা না বকে তবে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। চা নিয়ে আসবো? না কেন আপনার কিচ্ছু আনতে, আপনি যদি পরোটা খান তো খান। পরোটা তো খাবো, তাহলে খেয়ে আপনি এবার পরোটা 3টে দাও। না না না, এটা একদম ঠিক কথা নয়। পরোটা খেতে এসে চায়ের গল্প? একদম না। এতে আমি তোমাকে ফুল সাপোর্ট করছি রাজুদা, একদম সঠিক কাজ করেছো তুমি। ছেড়ে দিন দাদা, রোডটা ছেড়ে দিন। এ কি রে আপনাদের তো কোনো বিবেক। কি বলি বলো তো রাজুদা, এই হচ্ছে বড়লোক ব্যক্তিদের সব থেকে বড় একটা দোষ। এদের কাছে অনেক টাকা থাকে, বড় বড় গাড়ি থাকে, বাড়ি থাকে, কিন্তু বিবেক বোধটা না একদম থাকে না, বিশ্বাস করো। আসলে কি বলতো, ওপরওয়ালা যখন ওদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছিল এবং ঠিক যখন বিবেক বোধটা দিতে যাবে ঠিক সেই সময় তোমার সৌরজগৎ কাঁপানো সেই ডায়লগটা শুনে, এক প্লেটে 3টে পরোটা, হ্যাঁ এই ডায়লগটা শুনেই ব্যাস ঝাঁপিয়ে পড়ে তোমার কাস্টমার হবে বলে চলে এলো, আর বিবেক বোধটা নেওয়া হলো না। এই 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 ওইভাবে কি দেখছো? হ্যাঁ, আমি মোটেও বড়লোক নই, আমি তোমাদের মতোই এই মধ্যবিত্ত সম্প্রদায়ের লোক। আর তাই ওই গরিব আর বড় লোকের মাঝখানে ওই একদম ছিলে চাপাটি হয়ে বসে আছে, ঠিক আছে? এই আমি মোটেই বড়লোক ব্যক্তি নই। হ্যাঁ, ওরা করো টাকাতে হবে না, তুমি নিয়ে কাজ করো, বটান দিকে মাল বার করো, ছটা একটা এটা 3টে। হ্যাঁ ঠিকই বলেছো। তুমি ওই যে টাকা না 3। আরে সাবাস, এ তো বেশ ভালো মজা। যেন মনে হচ্ছে ফিল্মের ক্যামেরাম্যান হিরোকে বলছে, তুমি সরাসরি ক্যামেরায় লুকস দেবে না রাজু, দেবে না, এতে আমাদের ফিল্মের কাজ নষ্ট হয়ে যাবে। রাজুদা এবং অপর্ণা লাখ টাকার লক্ষ্মী লাভে রাজুদা, যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম টপিকটা, তো সেটা এবার দেখা যাক। রাজুদা একটু হোক, সিগনেচারটা একটু হোক। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। হ্যাঁ, পুরো একদম বিখ্যাত ডায়লগ, শুধু রাজ্য বা দেশ বা দুনিয়ার নয়, পুরো সৌরজগৎ কাঁপানো বিখ্যাত ডায়লগ। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1টা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। আমার কতদিনের ইচ্ছা ছিল, সেই ছোট থেকে কোনো একটা টেলিভিশন শোতে যাব, টিভির কোনো একটা শোতে যাব, কিন্তু আজ অব্দি পারলাম না। অথচ রাজুদা পরোটা বিক্রি করে সান বাংলার টিভি রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভে চলে গেল। বাহ! প্রতিদিন কটা পরোটা তৈরি করেন বা কটা প্লেট? 50টা থেকে শুরু করেছিলাম, এখনো 500 করে করছি। হ্যাঁ, দিনে 500? সর্বনাশ করেছে ভাই, এ কি শুনলাম আমি? মানে আমি কি এটা ঠিক শুনলাম? আরেকবার শোনো তো, তোমরাও শোনো। 50টা থেকে শুরু করেছিলাম, এখনো 500 করে করছি। 50 থেকে 500, একটা প্লেটে 30 টাকা, তাহলে 500টা প্লেটে হবে 5 তিনে 15, আর এদিকে এর দুটো শূন্য, মানে 500 দুটো শূন্য, আর হচ্ছে তোমার ওই 30-এর একটা শূন্য, মানে পার ডে রোজগার হচ্ছে। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া। এ ভাই, আমি না
কাল থেকে একটা পরোটা বা কচুরির দোকান দেবো, বিশ্বাস করো। তাতে না লাভই লাভ আছে, বিশ্বাস করো ভাই। কি হলো, ভাই বললাম বলে আবার বোনেদের মুখ হাঁড়ি হয়ে গেল? তাহলে ভাই বোন উভয়কেই বলছি, আমি কাল থেকে একটা পরোটার দোকান দেবো, তাতে অনেক লাভ আছে। তো বন্ধুরা, আমরা তো রাজুদাকে দেখলাম, এবার তাহলে রাজুদার ম্যানেজার মানে কাজুদা, যিনি নতুন দোকান খুলেছেন, তাকে একটু দেখে নেওয়া যাক। 120 পাউডার লাগিয়ে দাও। 100 পিস হ্যাঁ লাগিয়ে দাও লাগিয়ে দাও। লাগিয়ে দিচ্ছি। কত রয়েছে 120 পাউডার দাম কত রয়েছে? 100 পিস পাউডার দাম তোমার রয়েছে। এই কেস করেছে, এই যে দেখি সর্বনাশের মাথায় বিড়ি, সরি সর্বনাশের মাথায় লোহার বাড়ি। দাঁড়াও, 1 মিনিট। 1 মিনিট। হিসাব করে নি। হিসাব করার জন্য নয়। দেখো বোঝো অবস্থা। আসলে হয় একসাথে 100টা পরোটার হিসাব চাপিয়ে দিলে এমনই। একই সাথে হিসাবের প্রেসার, তার উপর একসাথে 100টা পরোটা বিক্রি হবার উত্তেজনা, এই দুয়ের মিক্সচারে এমনই হয়। হিসাব করার জন্য নয়। না ঠিক আছে, আমি আন্দাজে তো কিছু বলা যায় না। জল খেয়ে চলে যাও। এই কাজুদাকে দেখে না আমার মাধ্যমিক পরীক্ষার কথা মনে পড়ে গেল। অঙ্ক পরীক্ষার দিন, যখন কিছুতেই আমি পরীক্ষার শেষ মুহূর্তে চৌবাচ্চার জল ভর্তি হওয়া এবং বের হওয়ার হিসাব মেলাতে পারছিলাম না, ঠিক সেই সময় আমার রুমে থাকা এক্সামিনার টিচার ঠিক এইভাবেই আমাকে খোঁচা মারছিল। কত রয়েছে 120 পাউডার দাম কত রয়েছে? আর আমি তখন কাজুদার মতো আন্দাজে তো কিছু বলা যায় না। জল খেয়ে দুনিয়ায় যাই করতে যাও না ভাই, আবার ভাই বলছি, সরি ভাই ও বোন উভয়কেই বলছি, দুনিয়ায় যাই করতে যাও না কেন, টাকা ছাড়া কিছু হবে না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস জানি, যেটা করতে একটা টাকাও লাগবে না, আর সেটা হলো আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা শুধু চেপে দাও। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, একটা টাকাও দিতে হবে। আর যদি কেউ একটা টাকাও নেয়, তাহলে আমাকে বল, মেরে একদম তার মুখের পুরো স্ট্রাকচারটাই পাল্টে দেবে। আমি বাইরে চলে গেছি তো, এখন থেকে আমার বাবার শরীর খারাপ ছিল। সত্যি মানে আমাদের রাজ্যে ফুড ব্লগিং এর নামে একটা আলাদাই জুলুমবাজি চলছে, বিশ্বাস করো। একটা মানুষ খেতে বসেছেন, তখন তোদের ইন্টারভিউ নেওয়াটা বেশি জরুরি বলে মনে হয়, তো আবার এমন সব টেস্টি খাবার ফেলে রেখে। আমার শরীর খারাপ ছিল। ধরতে গেলে 10-11 বছর। তোমার বয়স কত এখন? এখন বয়স এই 24-25। কাজুদা বেচারা এত ভালো ভালো লোভনীয় খাবার ছেড়ে ইন্টারভিউ দিতে পারছে না, তবু এটা নিতে ছাড়বে। কাজুদা ভাবছে কখন শেষ হবে আর আমি খাওয়াটা শুরু করব। তোদের ভাগ্য ভালো ভাই, যে কাজুদা চুপচাপ তোদের কথার উত্তরগুলো দিয়ে গেছে। কাজুদা যে নিজের কাজুটা তোদের মুখের মধ্যে যে ঢুকিয়ে দেয়নি, এটাই তোদের অনেক ভাগ্য ভালো। আমি যদি কাজুদার জায়গায় থাকতাম না, তাহলে তাই করতাম, বিশ্বাস কর। এখন ফুড ব্লগিং করতে গেলে না খাবার সম্বন্ধে কোনো নলেজ লাগে না, বিশ্বাস করো। শুধু জানার মধ্যে ওই 2-4টে ভাট ডায়লগ জানতে হয়, গলায় 2-4টে মাইক ঝোলাতে হয়, আর এসব রাজুদা কাজুদা এসব দাদাদের কাছে গিয়ে ফুড ব্লগিং এর নামে ফ্রিতে খেয়ে আসা, এটাই হচ্ছে এদের কাছে এখন ফুড ব্লগিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও, এবং যদি এর পার্ট 2 চাও, তাহলে পার্ট 2 লিখে আমাকে কমেন্ট করো। তোমরা যদি বেশিরভাগ সবাই চাও, নিশ্চয়ই নিয়ে আসো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি পরিমাণে লাইক করো এবং বেশি পরিমাণে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। 100টা মেম্বার করতে হবে তো নাকি? আরে কি হলো, হ্যাঁ কি না বলো, মাথাটা ভালোভাবে নাড়াও। কেন, ঘাড় ব্যথা হয়ে আছে? তাহলে বলো, গলাটা টিপে দেবো? আমি কিন্তু 190 ও সরি, সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, আজকের মতো গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে।